অপরাধী কারা এটা এখন হচ্ছে কি, আপনারা অপরাধীকে ধরবেন না, এটাই হচ্ছে কথা। যেটা পুলিশ প্রশাসনের নাকের ডগায় জানায় এই কাজটা হচ্ছে। 50টা গাড়ি এক জায়গায় যায় আর চারিদিকের পুলিশ ঘিরে আমরা ড্রাইভারদেরকে এবং যারা ব্যবস্থাপনার সাথে সবাইকে ধরতে পারি না, এইটা হইতে পারে নাকি? আর যেটা হয় না সেই জিনিসও আইন শৃঙ্খলা বাহিনী সেই জিনিসও হওয়ানোর ব্যবস্থা করতেছেন, আর যেটা হচ্ছে সেটা দেখার পরও কোনো পদক্ষেপ নিচ্ছেন না আপনারা। মাটি কাটা বন্ধ হচ্ছে না। আমি বুঝি না যে একটা সুনির্দিষ্ট এলাকায় 3, 4, 5, 6 এখানে মাটি কাটা বন্ধ না হওয়ার কারণ হিসাবে আমরা অপরাধীদের রুট আবিষ্কার করছি না, অথবা আমরা করতে পারছি না। এই পারছি না বললে তো এটা ব্যর্থতা হয়, আমি সেভাবে নিতে চাই। এটা আমরা করছি না, আমরা জানি কে করছে। সাধারণ মানুষ জানে এটা কে করছে, সাংবাদিকরা জানে এটা কে করছে। এইখানে তো আমি সেদিন বলেছিলাম যে এখানকার কারা মাটি কাটার সাথে শ্রমিকরা জড়িত, এটা একটা ফ্যাক্টর। কারা ড্রাইভার গাড়িতে করে ট্রলিতে করে মাটি নিয়ে যাচ্ছে। 3 নাম্বার হচ্ছে এই গাড়ির মালিকগুলো কে। 4 নাম্বার হচ্ছে কারা এই মাটিগুলোর ম্যানেজমেন্টের সাথে কারা জড়িত, অর্থাৎ এই মাটি কাটা এবং এই মাটিগুলো কোথায় যাচ্ছে, যেখানে যাচ্ছে সেটাকে চিহ্নিত করা। আর এই ম্যানেজমেন্টের সাথে যারা জড়িত কত স্তর, উপর থেকে নিচ পর্যন্ত, এবং সেই স্তরের মধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য জড়িত কিনা সেটাও আপনাদের চিহ্নিত করা দরকার। তাহলে একটা জায়গায় মানে প্রতিদিনই রাত 12টার পরে, যেই দিন আপনি অভিযান করছেন পরের দিন একদিন বাদ থাকছে, পরের দিন আবার রাত 12টার পরে 50 গাড়ি একসাথে যাচ্ছে। একবার করে আনলে 50 গাড়ি হয়ে যায়, 2বার করে আনলে তাহলে 100 গাড়ি হয়ে যায়। তাহলে এইভাবে ওই জায়গায় অবৈধভাবে মানে 50টা গাড়ি এক জায়গায় যায় আর চারিদিকের পুলিশ ঘিরে আমরা ড্রাইভারদেরকে এবং যারা ব্যবস্থাপনার সাথে সবাইকে ধরতে পারি না, এইটা হইতে পারে নাকি? আর একটা গাড়ি যাওয়া এবং আসা মেন রোড ছাড়া তো গাড়ি যেতে পারে না। তাহলে আপনারা এখানে কোনো ধরনের টহলের ব্যবস্থা করছেন না, কোনো ধরনের স্পট ভিত্তিক 5টা স্পটে 3, 5, 15 জন যদিও থাকে তাও তো একটা হয়, সেটা হচ্ছে না। থাকলে তাদের চোখের উপর দিয়েই হচ্ছে। সব মিলিয়ে এখানকার চাঁদা এটা একটা অবৈধ বিজনেস। এই বিজনেসটার টাকা কার কাছে যাচ্ছে, ভাগাভাগি কোথায় হচ্ছে? আপনাদের গোয়েন্দা সংস্থা আছে, তাহলে এখানে চোখের সামনে মানুষ জানে এখানে কি হচ্ছে। আর যেটা হয় না সেই জিনিসও আইন শৃঙ্খলা বাহিনী সেই জিনিসও হওয়ানোর ব্যবস্থা করতেছেন, আর যেটা হচ্ছে সেটা দেখার পরও কোনো পদক্ষেপ নিচ্ছেন না। এটা জনগণ খুবই ক্ষুব্ধ। প্রতিদিনই অসংখ্য মানুষের পক্ষ থেকে আমাদের কাছে অভিযোগ আসছে। আমি কালকেও এলাকায় গেছিলাম, আমি যে দেখলাম যে আমাকে একই কথা সবাই মিলে বলল। এখন এইটা এত অসহায়ত্ব একটা সরকার বা একটা জেলা প্রশাসন অথবা আইন শৃঙ্খলা বাহিনী, একটা থানা, এখানে এসপি আছেন, এইটাতে এত অসহায়ত্ব মানে জায়গাটা হইতে পারে না। এইখানে সবার কথা হচ্ছে যে এখানে আসলে একটা ভাগ বাটোয়ারার কাজ চলতেছে। এখন এটা আপনাদের দেখার দায়িত্ব। গোয়েন্দা সংস্থা যারা আছে তারা কেন উদ্ধার করতে পারছে না? তাদের কাছে রিপোর্ট আছে কারা কি করতেছে না। এখন হচ্ছে সমস্ত কিছু পুলিশের সাথে নয়, পুলিশ তো পুলিশের সাথে না, কিন্তু আইন শৃঙ্খলা এবং অপরাধ দমন তো পুলিশের দায়িত্ব। তাহলে আমরা কেন চিহ্নিত করে বের করতে পারছি না অপরাধী কারা? এটা এখন হচ্ছে কি, আপনারা অপরাধীকে ধরবেন না, এটাই হচ্ছে কথা। যে একজন বলি দিল 3 মাস দায়িত্ব ছিল মানে এই পরিস্থিতিগুলো কন্ট্রোল করার জন্য। 54 বছরের কি বলে যে সবটা 3 মাসে হয়ে যাবে না, এটাও যেমন ঠিক। কিন্তু একটা জায়গায় দেখছি প্রতিদিনই মাটি কাটে, এইটা ঠিক হবে না, তাহলে কোনটা হবে? কোনোটাই হবে না। তো তাহলে আরেকজন দুর্বল মানুষ একটা ছোট্ট অপরাধ করবে, এই অপরাধে ধরে নিয়ে এসে বড় শাস্তি দিবেন, এটা হইতে পারে না। আর আরেকজনের অপরাধে আপনি চিনছেন, আমি বলতে আপনাকে বলছেন, আমি সহই বলতেছি, কিন্তু কাজটা তো হবে আপনার মাধ্যমে। আপনি জানেন অপরাধী কে, তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না? তাহলে এটা দেখেও না দেখার
একটা পরিস্থিতি, কানামাছি ভোবর খেলার মতো অবস্থা। আল্লাহর রাস্তে জনগণ যদি রাস্তায় নামে, জনগণ যদি বিক্ষোভ করে, এই বিক্ষোভটার মাত্রা যদি আর এক জায়গায় যায়, এগুলো কন্ট্রোল করবেন কিভাবে?